জামাত চরমনায় ঐক্যবদ্ধ। আল্লাহ আকবার বলেন। তারা যে সুন্দর কাছাকাছি বসে, দুই আমির এক জায়গায়। আল্লাহ আকবার বলেন। চরমনায়ের আমির আর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুইজন এক জায়গায়। সবাই বলতেছেন তারা ঐক্যবদ্ধ। আমরা তো বলতে চাই সকল ওলামায়ে কেরাম, সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাতিলেরা কখনো সাহস পাবে না আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার। কথা বলা ঠিক কিনা? এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে স্লোগান তুলেছেন, চরমনাই জামাত যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আগামীতে সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাংলার ভূখণ্ডে ইসলাম আলাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে টু শব্দ করার কোন জালেমের সাহস হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক দিয়ে বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন না, ওইটা বলবেন। কথা বলেন, কথা বলেন। এরপরে আমরা যখন মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিতে দ্বিতীয় সবক, হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। কি বলেন ভাই? এখন কেন বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন রেকর্ডার ভাই, একটু কমায় দেন, একেবারে কমায় দেন, গলাট কিন্তু টানতেছে, তাই না? হ্যাঁ, বেশ কমায় দেন, বিভব বাড়ায় দেন, টন বাড়ায় দেন, আওয়াজ যেন টন টনা হয়, এমন দোয়া করবো ব্যবসায় বরকত হবে ইনশাআল্লাহ। আওয়াজটা দেন, কারণ মাইকের আওয়াজ ভালো না হলে ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। আওয়াজ আগে ঠিক হওয়া লাগবে। জি, শুরুতে যদি গলা টান, শেষ পর্যন্ত গেলে তো এটি 6 মাসের ওয়াজ শেষ। অতএব আপনি খালি ঠিক করে দেন। আপনার এই মাইকের সাউন্ড সিস্টেম কি রে? একেবারে কলিজার থেকে দোয়া করবো। জি, আপনি রেডি থাকেন দোয়া নেওয়ার জন্য। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন? বলে তো ভাই এখন কি আর এই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। এটা বলে ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শতবাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2 টি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ।
তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির হাত পেতে ধরেছি, সবাই দেবেন, কেউ নিরাশ করবেন না। 20টা টাকা হোক, 50, 100, 200, 500, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ঘরের জন্য দান করবেন। যারা দান করবেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন জান্নাতের জন্য। জোরে বলেন আমিন। সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারে খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছে বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, সবাই সবাই, সময় কম, সময় কম, 2-1 মিনিটের মধ্যে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যার কাছে যা আছে দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাদের আমলনামায় সব লেখা হবে। আপনি মারা গেলে বিকাশ হয়ে ফেরেশতারা কবরে সব পাঠিয়ে দিবে। একটু দেন আল্লাহর ঘরের জন্য, বাজান দেন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন। অনেকে বলেছেন হুজুর আপনার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছেন, আমি মুসাফিরের হাতে দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি আসেন। সময় কম, ঘড়ি ধরে 2 মিনিট, 2 মিনিট এর মধ্যে আলোচনায় চলে যাব। বেশি সময় নেওয়ার কোনো সুযোগ নাই। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। মহিলা আছে আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি সাতক্ষীরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মনে আয়েশা, ফাতিমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মা বোনদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর থাকে। যদি নাকের ফুল, কানে তুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ কবুল করেন। আমন্ত্রণ অতিথি জনাব অধ্যাপক ইদ্রিস আলী কথার মধ্যে জোরাত আলী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক। 2000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আফজাল হোসেনের মায়ের নামে 2000 টাকা, আফজাল হোসেন মায়ের নামে 2000 টাকা, লিল্লাহি তাকবীর। যে যা পারেন তাড়াতাড়ি, সময় কম, সময় কম, আলোচনায় চলে যাও। ছেলেবেলে কই আপনাদের স্বেচ্ছাসেবক কই? হ্যাঁ এই ছেলেবেলে কই বাবা, তাড়াতাড়ি 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 ব্যাগ নিয়ে চলে যাও। দাঁড়ানো ভাইদের কাছে যাবেন, একটু জিকির করেন লা ইলাহা। ছেলেবেলে গেছে ভাই, সবাই দেন, সবাই দেন। হ্যাঁ কি না? খানা তাউর রহমান লিটন 2 বস্তা। আল্লাহ কবুল করেন। ছেলে বলেন আমিন। সবাই দিচ্ছে ভাই, প্রাণ করে দান করেন। রবিউল ভাইয়ের কাছে অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে কমিটির ভাই রাখ ভাই 40 টাকা, এই টাকা নিয়েছেন, টাকা আমার কাছে রাখেন, টাকা থাকলে ওয়াজ হবে, নিয়ে নিন। সভাপতি দিয়ে দিচ্ছেন না বাজান? হ্যাঁ কত কত? 20,000 হিসাবে 50,000 দেওয়ার কথা। যে মানুষ, তাই না? এই মসজিদের জন্য উনি 20,000 টাকা দিছে, আর 20 বস্তা সিমেন্ট দিলে তো হয়। হ্যাঁ হ্যাঁ এক ভাই 100 টাকা এটা দেওয়া লাগে। যে জাতি কত কে বইয়ের নামে? ঠিক আছে আলহামদুলিল্লাহ। জোর করবো না আমি, আমি বাইরের মানুষ, বেশি জোর করলে আপনারা মন খারাপ করবেন। ঠিক আছে চলেন আলোচনা চলে যাব। ছেলেপেলে গেছে, আপনারা প্রাণ ভরে দান করেন ভাই, সবাই দেন, সবাই আল্লাহর রাস্তায় একটু দান করেন। চলেন আমরা আলোচনায় চলে যাব।
আল্লাহ সকলে দান কবুল করেন, জোরে বলেন আমিন। ব্যাগ নিয়ে যারা গেছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ময়দান থেকে তাড়াতাড়ি আপনারা চলে আসেন, বেশি সময় থাকা যাবে না, টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি কালেকশন করে তাড়াতাড়ি চলে আসেন। মহিলা মা বোনদের ভিতরে যারা গেছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, আপনারা প্রাণ ভরে কালেকশন করে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, ছিল বলেন আমিন। আপনারা কি 12টা সাড়ে 12টা পর্যন্ত আসছেন তো নাকি নাকি 11টা? সারা রাতে শ্রোতা আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দেখি তো কতক্ষণ চালানো যায়। আপনাদের ধৈর্য নিয়ে সব দিক চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে, তাই না? আপাতত 12টা পর্যন্ত ধরেন, এখন যা বাজে বাজুক 12টা 10-15, 12টা 10-15 মিনিটের মধ্যে আমরা দোয়া করার চিন্তা ভাবনা করছি। আপাতত 12টা 15 মিনিট পর্যন্ত কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। যারা আমার সাথে আছেন তারা হাত তোলেন, যারা আমাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, একটু হাত তোলেন, হাত তোলেন। হাত তুলতে বলছি না? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? 12টা 15 মিনিট পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ আপনাদের কবুল করুন, চিল্লা বলেন আমিন। এবার যারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, ওই যে আপনারা থাকবেন না, চলে যাবেন কখন? 15 মিনিট পর। 15 মিনিট কি কয় দেবো? 15 মিনিটের শ্রোতা আপনি এখনই জানতো, 1 কাপ চা খাওয়ার টাকা নিয়ে জান আসেন। কি কয় বারে মিশে যাচ্ছে মা, এই শ্রোতার দরকার নাই। 15 মিনিট 20 মিনিট ওয়াজ শোনার জন্য কেউ মাহফিলে যাবেন না, বক্তাকে অপমান করার জন্য যাবেন না। কথা কয় না কেন? আপনার উদ্দেশ্য কি? মাহফিলে আসছেন আমার কথা শুনবেন না? আমি যতক্ষণ না মুনাজাত না দিছি ততক্ষণ পর্যন্ত আপনাকে থাকা লাগবে। এগুলো হলো অরিজিনাল শ্রোতা। ওই আলগা শ্রোতা আছে 5 মিনিট দেখে ওই ইউটিউবে ওয়াজ শুনছি, পেট ভরে গেছে। এরা যায় মাহফিল নষ্ট করার জন্য। দরকার হলো ডাবা শ্রোতা, আলগা শ্রোতা দিয়ে মাহফিল সুন্দর হয় না। এরা আসে বিশৃঙ্খলা করার জন্য। এই আজারি ভাইয়ের মাহফিলগুলো এলোমেলো কেন হচ্ছে? কথা কয় না কেন? ওই বিশৃঙ্খলা করার জন্য। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই দেশের রত্ন, আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা আপনাদের সামনে পরিষ্কার ভাবে বলতে চাই, ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম পেকুয়া কক্সবাজারে যে মাহফিল করেছিলেন, সেখানে তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? তিনি বারবার বলেছিলেন আমরা ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। আলহামদুলিল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সেই বক্তব্য কালকে বাস্তবায়ন হয়েছে। চরমনায়ের আমির আর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এক জায়গায় আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছেন, আমাদেরকে ঐক্য করতে হবে। জামাত আর চরমনায় এক জায়গায় দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। কেন বলেন ঠিক কিনা? চরমনায় জামাত ঐক্যবদ্ধ, বাতিলেরা কাঁপা শুরু করে দিয়েছে। তারা বলতেছে না, সামনে মনে হয় খুবই সুবিধা পাওয়া যাবে না। কেন? আমরা কেবল ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দিতেছি। আলহামদুলিল্লাহ, চরমনায় জামাত ঐক্যবদ্ধ, ইসলামিক যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হবে। আগামীর দিন ইসলাম আলাদের দিন, আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, মিলেমিশে গর্ব দেশ, এমন সুন্দর একটি পরিবেশ তৈরি হবে। কি হবে ভাই? মঞ্চে তো লড়ে কেন? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? ভয় পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করেন? তাকবীর লিল্লাহি তাকবীর। তাহলে এদিক খেয়াল করেন, জামাত চরমনায় ঐক্যবদ্ধ, আল্লাহু আকবার বলেন। তারা যে সুন্দর কাছাকাছি বসে, 2 আমির এক জায়গায়, আল্লাহু আকবার বলেন। চরমনায়ের আমির আর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 2 জন এক জায়গায়, সবাই বলতেছেন তারা ঐক্যবদ্ধ। আমরা তো বলতে চাই সকল ওলামায়ে কেরাম, সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাতিলেরা কখনো সাহস পাবে না আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার। কথা বলা ঠিক কিনা?
এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে স্লোগান তুলেছেন, চরমোনাই জামাত যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আগামীতে সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাংলার ভূখণ্ডে ইসলাম আলাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে টু শব্দ করার কোন জালেমের সাহস হবে না, হবে না, হবে না। কারা কারা এই জমিনে ইসলাম চান, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের সব এক, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, নবীর উম্মত। রাগ করতেছেন? আমরা সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে চাই। কি রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। দুইটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ১ নম্বর আয়াতের আলোচনা গরম, যে ঠান্ডা পড়ছে একটু গরম ওয়াজ করলে হবে। ভাই কথা বলেন, কথা বলা যাবে না, এক শুনুন।